আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেকেই জানতে চান, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান, তাহলে তিনি নিজের ইচ্ছায় বাংলাদেশে ফিরতে পারবেন, নাকি তাকে ভারত থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবর্তন করা হবে? আজকের আলোচনায় আমরা কোনো রাজনৈতিক বিশ্লেষণ করব না। আমরা শুধুমাত্র আইন কি বলে, বাংলাদেশ ভারত প্রত্যার্পণ চুক্তি কি বলে এবং বাস্তবে কি ধাপ অনুসরণ করতে হয় সেটি সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে বিষয়টি পরিষ্কার করে নেওয়া প্রয়োজন, শেখ হাসিনা সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দণ্ডিত করেছে। সে কারণে তিনি যদি বাংলাদেশে আসেন, তাহলে সেটি কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রত্যার্পণ চুক্তি এবং ভারতের নিজস্ব আইনের আওতায় বিষয়টি নির্ধারিত হবে। এখন প্রশ্ন হল, প্রত্যার্পণ আইনি প্রক্রিয়াটা কি? প্রথমত, বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে অপরাধের জন্য তাকে প্রত্যার্পণ চাওয়া হচ্ছে সেটি বাংলাদেশ ও ভারত উভয় দেশের আইনেই অপরাধ হিসেবে স্বীকৃত, যেটিকে আইনের ভাষায় বলা হয় দ্বৈত অপরাধযোগ্যতা বা ডুয়েল ক্রিমিনালিটি। এছাড়া যেহেতু শেখ হাসিনা ইতিমধ্যে দণ্ডিত হয়েছেন, তাই আদালতের রায়, সাজা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও বাংলাদেশকে উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ সরকারকে কূটনীতিক মাধ্যমে ভারতের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন পাঠাতে হবে। সেই আবেদনের সঙ্গে থাকতে হবে অভিযুক্ত ব্যক্তির পরিচয়, মামলার বিবরণ, সংশ্লিষ্ট আইন, আদালতের প্রত্যায়িত রায় এবং এই মর্মে ঘোষণা যে সাজা এখনো কার্যকর রয়েছে। এর পরবর্তীতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা করবে প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়েছে কিনা। যদি তথ্যের ঘাটতি থাকে, তাহলে ভারত সরকার অতিরিক্ত তথ্য চাইতে পারে। এই পর্যায়ে ভারত বিবেচনা করবে প্রত্যাখ্যান করার কোনো আইনগত প্রক্রিয়া বা ভিত্তি আছে কিনা। ফর এক্সাম্পল, অপরাধটি রাজনৈতিক কিনা, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা অনুসরণ করা হয়েছে কিনা, এটি শুধুমাত্র ক্রিমিনাল অফেন্স নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা থেকে তাকে সাজা দেওয়া হয়েছে, অথবা প্রত্যার্পণের ফলে অভিযুক্ত ব্যক্তির মানবাধিকার বা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে কিনা। আমরা জানি তার মৃত্যুদণ্ড হয়েছে তার অনুপস্থিতি বিচারে। সেক্ষেত্রে ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে কিনা সে বিষয়টিও ভারত বিবেচনায় নিতে পারে। ভারত 1972 সালের প্রত্যার্পণ আইনের অধীনে সরকার পুরো আইনটি পরীক্ষা করবে, দেখে নিবে যে তারা প্রত্যার্পণের প্রয়োজনীয় আইনি শর্তগুলো পূরণ করছে কি না। ভারত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রত্যাবর্তন মঞ্জুর করবে কিনা। কাজেই এখানে ব্যক্তির ইচ্ছা বা শেখ হাসিনার ইচ্ছা চূড়ান্ত নয়, ভারত সরকারের সদিচ্ছায় এখানে প্রায়োরিটি পাবে। আমরা মনে করতে পারি যে বাংলাদেশ ইতিমধ্যে প্রত্যার্পণ প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো সম্পন্ন করেছে, কারণ আমরা কয়েকবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে শুনেছি যে তারা ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে অনুরোধ পাঠিয়েছে। কাজেই বিষয়টি এখন ভারত সরকারের উপর নির্ভর করছে। কাজেই আমরা যারা শেখ হাসিনার ঘোষণায় খুব আনন্দিত, উদ্বেলিত অথবা দুশ্চিন্তাগ্রস্ত, আমি বলতে চাই যে শেখ হাসিনার ঘোষণায় আনন্দিত, উদ্বেলিত ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। এটি শেখ হাসিনার ব্যক্তিগত বিষয় নয় বা ব্যক্তিগত উইশরও জায়গা এখানে নাই। সিদ্ধান্তটি শুধু রাজনৈতিক নয়, এটি একটি জটিল আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া। বাংলাদেশ
ভারতের প্রত্যাপন আইন এবং উভয় দেশের আইন ও কূটনীতিক সিদ্ধান্ত সবকিছু মিলেই এর চূড়ান্ত ফল নির্ধারিত হবে। তাই কোনো ব্যক্তির ইচ্ছা নয়, বরং আইন এবং ভারতীয় কর্তৃপক্ষের সদিচ্ছাটাই প্রায়োরিটি পাবে। আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন অন্য বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।